নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো সবজি দিয়ে ডালের একটা দারুণ হেলদি আর টেস্টি রেসিপি। তার জন্য এখানে মুগ ডাল, মসুর ডাল একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় এর মধ্যে খোসা শুদ্ধ ছোটো আলু দিয়ে দিলাম। খোসা রেখে আলুগুলো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো তার জন্য আমি খোসা রেখে আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্রকলি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, গোটা গোটা বিনস দুদিকটা একটু কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সিমেরও আঁশটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে। আর দিয়ে দেবো একটু গাজর, আর এর মধ্যে দিয়ে দেব টমেটো। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিক্স করে নেব। নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 4-5 মিনিট পরে উপর দিয়ে এইভাবে ফেনা উঠতে শুরু করবে। যতটা সম্ভব হয় ততটা ফেনা ফেলে দেব। ফেনা ফেলে দিলে ডালটা কিন্তু খেতেও সুস্বাদু লাগে। এবার কিছুক্ষণ ফুটে ওঠার পরে 4-5 মিনিট পরে আমি এর মধ্যে মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 10 মিনিট মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও ভালো করে কিন্তু ডাল আর সবজি সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আরও 5-7 মিনিট সেদ্ধ করার পরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব, ডালে সেটা ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম তাওয়ার ওপরে একটু মৌরি, গোলমরিচ, আর দিয়ে দেব একটু জিরে। আর এই সমস্ত মশলাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, 15 সেকেন্ড মতো ভেজে নেব। আর এর মধ্যে লবঙ্গও দিয়েছি। গরম মশলার মধ্যে লবঙ্গ রয়েছে আর দারচিনি, এলাচের ব্যবহার কিন্তু করিনি। এই সমস্ত মশলা একটু ভেজে 15 সেকেন্ড মতন ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে ডালটা সম্পূর্ণ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভাজা মশলাটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালে যে ফোড়নটা দেবো সেটা আমি পাশে তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর ভেজে রাখা ফোড়নটা ডালের ওপরে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে মিক্সড করে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। একদম শেষে আরও একটা উপকরণ অ্যাড করব। ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করার পরে 2 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে ডালের সাথে ফোড়নটা আর আদা বাটা ভাজাটা ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম শেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচোনো। ধনেপাতাটাকেও ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু ডালটা একদম তৈরি হয়ে যাবে। এই ডালটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।